হ্যালো এভরিওয়ান, চলে আসছি আজকে একটা দুপুরের ব্লগ শেয়ার করব। অনেকদিন ধরে ব্লগ শেয়ার করা হচ্ছে না, তো এখন রেগুলার আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আজকে দুপুরে রান্না বান্না কী করলাম বিস্তারিত নিয়ে থাকবে আজকের ব্লগে। তো আজকে আমি রান্না করেছিলাম টমেটো টক, গরম পড়েছে, আম দিয়ে টমেটো টক, কাতল মাছের ভুনা, দু পেঁয়াজা বলা যায়, আর হলো বেগুন ভাজি, আর রান্না করেছিলাম শাক। এই হলো আজকের আমার দুপুরের লাঞ্চ। কেমন হয়েছে বলেন তো? তো চলুন পুরো ভিডিওটা দেখে আসি আজকে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আম্মু, চোখ বন্ধ করো। টান টান টান, লুক এট দিস গাইস, কি বানাইছি তোমার জন্য আম্মু? হ্যাঁ, তুমি কবে খাইতে চাইছিলা? বিকেলের জন্য সুশি বানাবো আমি। এখানে রাইসটা ওয়াশ করে, সুশি রাইসটা ওয়াশ করে বয়েল করতে দিয়ে দিলাম। আজকে এত গরম পড়ছে, ভাবতেছি বিকেলে বাচ্চাদেরকে একটু সুশি বানিয়ে দিব। এখানে সুশি রাইসটা আনা হয়েছে প্রায় ডিসেম্বর মাসে, 6 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত সুশি বানিয়ে খাওয়াইনি। আমার ছোট মেয়ের বার্থডেতে বানিয়ে খাওয়ার কথা ছিল, তো আজকে ভাবলাম বানিয়ে দিব। তো সুশি রাইস আমি এখানে ওয়াশ করে তো বসিয়ে দিলাম, আপনাদের দেখিয়েছি। আর সুশি বানানোর জন্য আমার যেটা লাগবে সেটা হলো ক্যাপসিকাম, ক্যারট, আর লাগবে আমি ভেজিটেবল সুশি করব। এটা হলো অ্যাভাকাডোটা আমি ওপেন করে দেখলাম খুবই ভালো, তো দেখি মন ভরে গেল, তো ভাবলাম যে আজকে সুশিটা তাহলে বানিয়ে দিই। তো আমার মেয়েরা ভেজিটেবল সুশি খেতে পছন্দ করে, তো তাদের জন্য এগুলি বানাবো। প্রথমে সবগুলো আমি চপ করে কেটে নিব, আর সুশি একটা নুড়ি লাগে, সেটাও আমার কাছে আছে, তো জানি না শেয়ার করতে পারবো না, বাট আজকে সুশি বানাবো। ফাইনাল লুকটা হয়তো আমি আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। প্রথমবার বানিয়ে ফেলছি, দেখেন কি সুশি বানিয়ে ফেলাম। বাচ্চাদের পছন্দ, গরমের ভিতরে এই ঠান্ডা ঠান্ডা সুশি খাবে তারা। লুক সো নাইস। ফাইনালি গাইস বানাই ফেললাম সুশি, লুক এট দিস, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। প্রথমবার বানাইছি, সেই রকম হয়েছে। আপনাদের কাছে কেমন লাগতেছে? হ্যালো এভরিওয়ান, প্রথমবার সুশি বানাইছি। লন্ডনে এত গরম পড়ছে, গরমে বাচ্চারা কিছুই খাইতে চাচ্ছে না, তো আমি আজকে প্রথমবার সুশি বানাইছি। দেখতে তো খুবই সুন্দর হয়েছে। আমি আজকে ভেজিটেবল করছি। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আম্মু, চোখ বন্ধ করো। টান টান টান, লুক এট দিস গাইস, কি বানাইছি তোমার জন্য আম্মু? হ্যাঁ, তুমি কবে খাইতে চাইছিলা? তোমার বার্থডে, লাস্ট ইয়ার ইজ এ বার্থডে, নিলে 6 মান্থ হয়ে গেছে, আম্মু তোমার বানাই দিছি আজকে। হ্যাঁ, কেমন হয়েছে দেখতে? গুড, হ্যাপি? ট্রাই করো। সো আমার মেয়ের এখন ট্রাই করবে। নাও ট্রাই করো, ট্রাই করো কেমন হয়েছে দেখো, সবাই টেস্ট করো। মামি বানাইছি, সো এক্সাইটিং মাইমা। সস তো কিচেনে নিয়ে আসো। তোমার মজা হয়েছে? হ্যাঁ, দোকানের মতো হয়েছে নাকি ড্রাই হয়েছে, কি হয়েছে? নো ভেরি মাচ ফ্লেভার, ফিলিং আরো বেশি দিতে হইব। ওকে, নিজের হাতে যেহেতু বানাইছি একটা তো ট্রাই করবই, আমি তো কখনো খাই না, বাট আমি ট্রাই করতেছি। এই যে ওয়াসাবি সসটা দাও। সো আমি যে ওয়াসাবিটা দিয়ে দিছি, এখন ট্রাই করি। বিসমিল্লাহ, আর একটু ব্ল্যাক পেপার দিছি। আমি ট্রাই করবো, তোমরা খাও। বিসমিল্লাহ, মুখে দেই। গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। চলে আসছি সকালে নাস্তা করতে গার্ডেনে। আজকে নিয়েছিলাম গার্ডেনে নাস্তা, এই যে ইয়োগার্ট, ব্যানানা অ্যান্ড চকলেট বানানো নিয়েছি। খেতে কিন্তু অসম্ভব মজা, আর গার্ডেনে বসে খাওয়ার আনন্দই তো আলাদা। ফ্লাওয়ারগুলো ফুটে গিয়েছে, আজকে কালকের ভিতরে একটু ছবি না তুললে এগুলো আর থাকবে না। মাশাল্লাহ, সবগুলো ফুল ফুটে গিয়েছে। মাশাল্লাহ বলে যাবেন সবাই। সবাইকে জুম্মা মুবারক। আজকে একটা নতুন ব্লগ শেয়ার করব। আজকে দুপুরে রান্না করব, সেটা শেয়ার করব। আশা করব আপনাদের ভালো লাগবে। আজকে রুই মাছ রান্না করব, শাক ভাজি করব। ঘুম থেকে উঠে যেটা হয়, নাস্তা খাওয়ার পর বাচ্চাদের স্কুলে পাঠানোর পর বাসা বাড়ি এরকম হয়ে থাকে। তো আজকে ভাবছি শুক্রবার দিন সকাল 8:30 বাজে, আজকে ঘরটা আগে পরিষ্কার করবো। আমার ঘর এলোমেলো থাকলে ভালো লাগে না। ডাইনিং টেবিলটা সেট আপ করবো একটু সুন্দর করে, কিচেনটা অর্গানাইজ করব, তারপর রান্না করব। মানে চাচ্ছি দুপুরের জোহরের আগেই সব রান্না বান্না শেষ করে ফেলতে। আর প্রতিবেশীদের বাসায় একটু রান্না পাঠাবো, তো বিস্তারিত নিয়ে আজকে ব্লগটা শেয়ার করব। তো প্রথমেই আমি এই ওয়ার্কটপটাতে ওয়াইপ করে নিব, ফ্লোরটা ক্লিন করে নিব। ফ্লোরে দেখেন কী অবস্থা, ফ্লোরটা ক্লিন করে নিব। তো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করবো আমার ব্লগটা আপনাদের ভালো লাগে। তো টেবিলটা এখন এই অবস্থা আছে, তারপর গুছানোর পর আপনাদের দেখাবো। আর ওই যে গার্ডেনে যে ফুল দেখতেছেন না, ফুলগুলি কেটে এনে
এখানে ফ্রেশ ফ্লাওয়ার রাখবো কতগুলি ভাবতেছি কেমন হবে বলেন দেখি। আমার এখানে ব্যাক গার্ডেনে লিলি আছে, লিলি ফুটে গেছে। আবার ওই সাইডে ব্যাক সাইডে আমি লিলি গাছ লাগাইছি, ওইখানেও ফুল ফুটে গেছে। ওগুলি কেটে নিয়ে আসবো, কেটে এনে ঘরে সাজিয়ে দিব, তখন দেখতে আরও বেশি ফ্রেশ লাগবে। এর জন্য ভাবতেছি যে আগে ঘরটাকে গুছাই নিই। আলহামদুলিল্লাহ মোটামুটি ঘরটার একদম পারফেক্ট পরিষ্কার করে ফেলছি, শুকাইতেছে ঘর ফেলছি, শান্তি লাগতেছে। এখন সেই ব্যানানা খাইয়ে আমি ফেলে দিই না, এগুলিকে আমি এখন পানিতে ভিজাই রাখি, তারপর এগুলি আমি গাছে কুড়াই দিই। এতে করে সুন্দর আমার গাছগুলো হেলদি হয়। তো এইটাকে আমি এখন ভিজাই রাখবো। সো এখানে যত বাসার রাবিশ আছে সেগুলি আমি পানিতে ভিজাই। এখানে পেঁয়াজের পাতা, তারপরে ব্যানানা, তারপরে যত সব কিছু আছে সেগুলি সে রিসাইকেল করি। ড্যাম কি বলে ভুলে গেছি, গন্ধ আসতেছে অনেক বেস্ট স্মেল। তারপরে কাগজটা দিয়ে আমি রেখে রাখি, যেটার জন্য আসছি। যে এখানে দেখেন আমার একটা লিলি গাছ, এই যে এগুলি এখানে গ্রো আপ করছি। এটা হলো আমার ব্যাক সাইডের গেট এরিয়াতে গাছটা আমি এখানে করছি। ও মাই গড, এই গাছটা দিয়ে মরে গেছে রে, পানি দিছি, এটা তুলছিলাম, এটা দিয়ে মরে যায় হয়েছে না গাছটা। তো এই গাছটার আমি তুলে নিব, ফুলগুলি কিন্তু ফুটে যাবে আজকে কালকেই। তো এটাকে আমি ওয়াশ করে ঘরের ভিতরে নিয়ে সাজিয়ে রাখবো। তো এটারে যখন কাটবো একটু বড় করে কাটবো নিচ থেকে, যাতে টপে ভালো হয়। এইটা এইভাবে করে কেটে নিছি, এখন এটা ঘরে নিয়ে ডিসপ্লে করব। পাতাগুলো দেখেন, এখান থেকে পাতা অনেক বড়, পাতাগুলি ফেলে দিতে হবে। তারপর ভালো করে ওয়াশ করে ডিসপ্লে করবো ডাইনিং টেবিলে। তো চলুন দেখি কেমন লাগতেছে। বাসায় যখনই লিলি গাছ লাগাবেন, দুই একটা এক্সট্রা থাকলে এরকম ডাল কেটে ঘরে নিয়ে ডিসপ্লে করতে পারবেন। আমি এটা ঘরে ডিসপ্লে করব। তো আপনাদের গার্ডেনে যদি এরকম ফুল থাকে তাহলে এইভাবে একটা ডাল কেটে বাসায় নিয়ে ডিসপ্লে করবে। তো এটা ঘরে নিয়ে আসছি, এখন এটাকে আমি কাটবো। কাটার আগে পাতাগুলি ফেলে দিতে হবে। আর আমি এটাতে ডিসপ্লে করব, তো এটার অনুমান কেটে নিব। আরও কয়টা পাতা ফেলে দিতে হবে। আই থিঙ্ক দিস পারফেক্ট। তো এটাকে আমি ভালো করে একটু ওয়াশ করে নিই। সো লাইক দিস ওয়াশ করে নিছি। এটা এই যে পানি, এখন এটাকে আমি ডাইনিং টেবিলে নিয়ে যাব। ফুলগুলি যখন ওপেন হবে তখন এটা ভালো লাগবে। এটা এইভাবে থাকবে না, এটা এইভাবে থাকার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করতে হবে। তো জাস্ট এটা আমি এখানে এইভাবে রাখি, পরে দেখি কি করতে পারি। আমি একটা সেলি টেপ নিছি, আর দেখি এটা মাঝখানে নিয়ে রাখতে পারি কিনা। তো আমি এক সাইডে দিয়ে দিচ্ছি অলরেডি, তো এটা আমি এখন এখান দিয়ে দিই। দেখি এটা নিজেরা হয় কিনা, তারপরে থাকতেছে না নিজেরা। সেলি টেপ দিয়ে রাখতে পারতেছি না, যাই হোক যতটুকুই হোক হয়েছে। এখন এটা মিডলে রেখে আসি। আমার এইখানে একটা ফ্লাওয়ার বাস আছে, এটাকে এখন চেঞ্জ করে এই লিলিটা ওই যে আমার দেবরের মেয়ে ছিঁড়ে ফেলেছিল, এটা এখন এখানে রাখি। ফুটে গেছে আজকে সকালে দেখি। আর এইটা আমি এখানে রাখি, এই যে এখানে দিয়ে দেবো, এখানে দিয়ে দিতে পারি। রেডি হয়ে গেল। সো এই তো রেডি করে ফেললাম। কেমন হয়েছে বলেন দেখি। ফুলটা ফুটলে আপনাদের দেখাবো তখন আবার কেমন হয়েছে। এখন একটু শান্তি শান্তি লাগতেছে। এতক্ষণ ধরে 1 ঘন্টা ধরে এই যে কিচেন পরিষ্কার করছি। আর এটা কাজে আরেকটা ফ্লাওয়ার আছে বাইরে গার্ডেন, এটা দিয়ে আমি রিল বানাবো, এর জন্য ইয়ে করতেছি না। আর এই পাশটা গুছানো হয়ে গেছে। আর এগুলো এখন পরিষ্কার করে নিব, রেস্ট নিব, তারপরে একটু রান্নাতে যাবো। 9টা বাজে গেছে। তো এখন এই পর্যন্তই, তারপরে রান্নাতে যখন যাব আবার আপনাদের সাথে শেয়ার করব। শাক বসাই দিছি, আজকে শাক রান্না করব। আর রান্নাটা তাড়াতাড়ি শেষ করবো, 12টার আগেই শেষ করবো। এত গরম পড়ছে, লেট হলে না রান্না করতে আর ভালো লাগবে না। তো শাক রান্না করবো, টক রান্না করবো, আর মাছ বোনা করবো। রেসিপি শেয়ার করবো না, রেসিপি শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো আজকে শাকটা বসিয়ে দিছি, ভাতটা চালটা ওয়াশ করে ভাতও রান্না করে ফেলবো। গরম গরম ভাত, এখন গরমের দিন কেউ খেতে চায় না, আগেই রান্না করে ফেলবো ভাতটারে। তাহলে কাতল মাছ দিয়ে টক রান্না করব। টকটা আমি বসিয়ে দিয়েছি,
কারণ না হলে রান্না করতে আমি সময় লাগবে। আগে টকটা রান্না করতেছি, তো টকে আমি কাতল মাছ দিয়ে রান্না করতেছি। মাছটাকে কষিয়ে নিব। আর শাকে দেখেন কত পানি উঠছে। মাছটাকে কষিয়ে তারপরে উঠিয়ে তারপরে আমি টমেটোগুলো দিব। তো টমেটোটা দেখেন এই যে সুন্দরভাবে আলু আর টমেটো কষাই নিচ্ছি। এখন পানি দিয়ে দিব। শাকটার এখানে বাগার দিয়ে দিছি, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে দিয়েছি, একদম বইটা পানি দিব। পাতলা টমেটো টক রান্না করবো। পুরো পানি দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে কষিয়ে মাছ দিয়ে তারপর আম দিয়ে দিব, ফ্রোজেন আম, আর ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব। দেখতে সেরকম হবে মনে হচ্ছে, খেতেও মজা হবে। শাকটাও হয়ে গেছে। শাকের তেল দিয়ে দিচ্ছি বেশি, তো যাই হোক একটু ভাজা ভাজা করে নিই। সো মাছগুলো হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর বেগুন ভাজি করব। মশলাটা মাখিয়ে রাখছি, পরে এটা করবো সবার লেটে। আর এই যে টকের জন্য মাছটাও কষানো হয়ে গেছে। এখন মাছগুলো আমি দিয়ে দিব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এক এক করে ছেড়ে দেবো মাছগুলো। সবগুলো মাছ দিয়ে দিচ্ছি, লাল লাল করে ভেজে নেবো। এটা দু পেঁয়াজে করবো, টমেটো ক্যাপসিকাম দিয়ে। মাছগুলো লাল লাল ভাজিয়ে নিচ্ছি একটা, আরেকটা তুলে দিতেছি। শীতে শীতে উঠেছে তেল এত মাছে। বড় একটা কাতল মাছ কিনছিলাম 10 কেজি ওয়েটে, ওইটার থেকে 2-3টা পিস নিয়ে রান্না করতেছি। টমেটো টকের ভিতরে এখন মাছগুলি দিয়ে দিব। গরমের ভিতরে টকটা ভাত খেতে যা লাগবে না। রান্নার ফাঁকে ফাঁকে দিয়ে এটা খাচ্ছি, এত গরম লাগতেছে। এই যে দেখেন এটা কি কচি কচি শসা আনছে আপনার ভাইয়া। কচি কচি শসার ভিতরে সল্ট আর চিলি পাউডার দিয়ে দিলাম, সেরকম লাগবে তাই না? গরমের ভিতরে এটা যে কি মজা। খুবই মজা। গার্ডেনে গেছিলাম যে শশা খাইতে, আইসা দেখি পেট পুড়ে গেছে। কি একটা অবস্থা বলেন দেখি। তারপরে করে পানি দিয়ে দিতে হবে। এখন কাজ হলো একজনের বাসায় তরকারি দিব, তরকারি যদি কালো হয়ে যায় কেমন লাগবে বলেন দেখি। সব মশলা দিয়ে দিচ্ছি, জানি না কালো লাগবে কিনা, তো আমি একটু দিব, দেখি খাবারটা চেঞ্জ হয় কিনা। মাছগুলো দিয়ে দিচ্ছি, এখন পানি দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো। ফ্রোজেন আমের স্ক্রিনশট নিয়ে আসছিলাম, পিকর থেকে দিয়ে দিলাম 4-5টা। আর মাছগুলো তো দিয়ে দিলাম। টক টক হলে মাছটা খেতেও ভালো লাগবে, আচারের মতো কাজ করবে। কালারটা কেমন একটু কালো হয়ে গেছে, কিছু করার নেই, টেস্টলি হয়েছে। বেগুন ভাজি করার সময় যদি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেন না, তাহলে দেখা যায় বেগুনটার ভিতরে তেলটাও কম ঢুকে আর বেগুনটা খুবই ক্রাঞ্চি হয়, দেখতে মনে হয় যে ডিম দেওয়া ভাজছেন, মানে খুবই লোভনীয় হয়। তো আমি এখন থেকে প্রায় সময় দেখা যায়, মানে বেশিরভাগই এখন যখন কর্নফ্লাওয়ারটা দেওয়া শিখেছি, সব বেগুন ভাজিতে, গুলচাক ভাজিতেই আমি বেগুনটার ভিতরে কর্নফ্লাওয়ার দিয়ে দিই। এতে করে দেখবেন আপনার বেগুনটা কত সুন্দর ভাজা হয়। তো চলুন ভেজে নিই। এই যে দেখেন বেগুন ভাজিটা করতে অল্প তেলে কিন্তু ভাজা হয়ে গেছে, খুবই ক্রাঞ্চি হয়েছে। আর ঝোলটা বুঝতে পারবেন। আর একটু পেঁয়াজ পেঁয়াজ উপরতে দিয়ে দিলাম, আর একটু শুকনো মরিচ দিয়ে দিলাম। দেখতে যেরকম লবণী হয়েছে, খেতে সেই রকম। বেগুন ভাজির রেসিপিটা শেয়ার করবো অন্য আরেকদিন, আজকে আর পারতেছি না। আজকে রান্না বান্না মোটামুটি শেষ, ভাতটা হলে আপনাদের সাথে শেয়ার করে দেবো আজকে দুপুরে রান্না করে। ভাতটা হয়ে গেছে, মাঠটা গেলে নিব এখন। রান্না বান্না মোটামুটি শেষ। আজকে ভাত রান্না করতেছি বাসমতি চালের বয়েলড রাইস। দেখেন চালটা কত সুন্দর, কত বড় বড় হয়েছে। জাস্ট 1 ঘন্টা ভিজাই রাখছি, 1-2 ঘন্টা ভিজাই রাখলে একটা ভাতও লাগবে না। আর দেখেন কত বড় বড় দানা হয়েছে। আপনারা কে কোন রাইস খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভাতটা অনেক ভালো আমাদের শরীরের জন্য। এটা হচ্ছে বয়েল বাসমতি রাইস।
সো সব কিছু রান্না করে ফেললাম আলহামদুলিল্লাহ। বয়েল রাইস করে ফেললাম বাসমতি চালের, সাথে রান্না করলাম টমেটোর টক, সাথে রান্না করলাম আবার রুই মাছ ভুনা আর বেগুন ভাজি। তো সবগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। কোন কারিটা আপনাদের বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোন রেসিপিটি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানালে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের দুপুরে লাঞ্চের। তো শাক ভাজিটা অনেক সুন্দর হয়েছে। তো এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না আমার। রান্নাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্লগটা যদি ভালো লেগে থাকে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ব্লগে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন এই দোয়াই করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, বাই বাই।